أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যেটা বলছিলাম যে আজকে আমাদের লাস্ট ক্লাস। ওস্তাদ একটু অসুস্থ হয়ে পড়েছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। জ্বর আসছে, নতুবা উনিও থাকতেন। আজকে আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নিয়ে এবং যেটা বলতেছিলাম যে দিস ইজ দি কোর্স যেটাতে আমরা 32তম লেকচার পর্যন্ত পড়তে পারলাম। এর আগের কোনো কোর্সে আমরা 32টা ক্লাস করি নাই, এবং সামনের দিকে ইনশাল্লাহ হয়তো আমাদের ক্লাসগুলো 32টা ক্লাসই হবে, কিংবা আরো বেশি বাড়তেও পারে। তো আপনারা, আমরা যেটা বেসিক্যালি চাচ্ছিলাম যে আপনাদেরকে বেসিক আইডিয়া দিয়ে আল কোরআন তাফসীর এন্ড বাই ওয়ার্ড, তারপরে কোরআন কর্পাস, এই দুইটা সহযোগিতা এবং ওই আল ওয়াফি ডিকশনারি, এই তিনটা সহযোগিতা আপনারা সেলফ স্টাডি করে যেন আগাতে পারেন। এই স্টাইলে আপনারা কি অবস্থা আছেন একটু যদি আমাদেরকে জানান, উই উইল বি হ্যাপি টু নো আপনাদের প্রোগ্রেস। এবং এরপরে যদি আপনাদেরকে ছেড়ে দেওয়া হয়, ফার্দার আর কোনো কোর্স না করা হয়, আপনারা কি সেলফ স্টাডি করে আগাতে পারবেন? জি, একটু ফিডব্যাক দরকার। স্যার জি প্লিজ। স্যার যেটা তিনটা টুলস এর কথা বললেন স্যার, এই যে আল কোরআন তাফসীর বাই ওয়ার্ড, কর্পাস কোরআন এবং আল ওয়াফি ডিকশনারি, স্যার এই তিনটা যদি ব্যবহার করে স্যার কোরআন শরীফের অর্থ স্যার, তাহলে পুরোপুরি মানে যা ইনশাল্লাহ বুঝতে পারবো স্যার মোটামুটি। এটাই আমাদের উদ্দেশ্য ছিল, এটাই। সবকিছু পড়ানোর উদ্দেশ্য ছিল না, কারণ সবকিছু পড়াতে গেলে কোর্সটা অনেক লম্বা হবে। এখানে যারা আছে সবাই ব্যস্ত মানুষ, সবাইকে আমরা বসে বসে প্রতিদিন ক্লাস টাইমে হাজির করে আমরা কোর্স করাবো না। দিস ওয়াজ নট দি আইডিয়া। আইডিয়া হলো আমরা যেন সিস্টেম টেকনিকটা বুঝে আমরা এই যে অ্যাপসটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিউটিফুল অ্যাপস, এটা এটা দেখে, এটাতে যেই এরাব দেওয়া আছে, এই এরাব দেখে আমরা যদি বুঝতে পারি 50%, 60%, 70%, 100% বোঝার দরকার নেই। ওকে, আমরা যদি বুঝতে 100% বোঝার দরকার হবে কখন? যখন ইউ উইল বিকাম এ টিচার। তখন এই পর্যন্ত যদি বুঝতে পারি, আলহামদুলিল্লাহ, ইট ইজ ডান উইথ। এই অ্যাচিভমেন্ট আমাদের আসছে। ওস্তাদ এই অ্যাপসটার নামটা জানি কি, এই যেটা এখন দেখাচ্ছেন? আল কোরআন তাফসীর এন্ড বাই ওয়ার্ড। আল কোরআন তাফসীর তো অনেকগুলো আছে মেইলের আমরা ওয়ার্ডে, কিন্তু এইটা তো খুলে খুঁজে পাচ্ছি না। এইটা হচ্ছে গ্রিন টেক অ্যাপস, গ্রিন টেক ফাউন্ডেশনের অ্যাপ ডেভেলপারটা হচ্ছে গ্রিন টেক ফাউন্ডেশন। হ্যাঁ, আল কোরআন তাফসীর এন্ড বাই ওয়ার্ড, আমরা তো এটাই ফলো করতেছিলাম। বা ওইখানে GTAF দেখতে পারেন অ্যাপ প্লে স্টোরে, বা আপনাকে আমি এগুলোর কি লিঙ্ক লিঙ্ক পাওয়া যায় লিংক, না? জি লিঙ্কে অ্যাড করা যায় না? না, আমি এখনই আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি গ্রুপে। এইটা এইটা শুধু এখন যেটা দেখাচ্ছে, এইটা অন্যটা পেয়েছি, শুধু এইটাই হ্যাঁ, পাইনি। এটাই দিলাম এখন আবার। জি জি জি, আসসালাম। গ্রুপে দেওয়া আছে। এটা এটা মোবাইল ফ্রেন্ডলি, মোবাইল থেকে আপনারা এটাকে ব্যবহার করবেন। এটার যে ইউজ, মনে করেন এই যে আউজু, আউজু থেকে আপনি কি পাচ্ছেন? মাদ্দা পাচ্ছেন। বিস্তারিত এদিকে আছে আজা ইয়াউ। হ্যাঁ, আজা ইয়াউজু, ইয়াউজু হলো আশ্রয় ডাইরেক্ট। তাহলে আমি আশ্রয় চাই, আনা আউজু নাহানু, বলেন ইয়াউজু, এটা হলো হুয়া ইয়াউজু, তাই না? তাহলে আনা আউজু নাহানু নাউজু, আন্তা تعوذ আন্তি তাউদিন। তাউজিনা, হুয়া ইয়াউজু হিয়া তাউজু। এরপরে যদি আমাদের ফার্দার এক্সপান্ড করতে হয়, তাহলে আমরা এক্সপান্ড করতে পারবো। আজা আজা আজু, আজাত আজাতা, উজদা, উজদা কলা থেকে আসবে। তো এই যে ব্যবহার, যতদূর পারা যায় আমরা যদি এটার ব্যবহারটা শিখতে পারি, তাহলে আমাদের কিন্তু এই কোর্স ফ্রুটফুল হবে। এখন ফার্দার স্টাডি, পড়ালেখা তো শেষ নাই, তাই না? স্যার আমি এখন মনে করি আপনারা এই কোর্সের এই 32টা ক্লাসের
ম্যাটেরিয়ালকে একটু নিজেরা নিজেরা আগায় আনেন। এরপরে সামনের দিকে আরেকটু পড়াশোনা শেষ নেই, এবং এই পড়াটা চেষ্টা করেন এটা বোঝা যায় কিনা, এবং বোঝা যাবে। দেখেন কোলের এখানে ব্যাখ্যা দিচ্ছে, এটা কি আমর, তাই না? আমার আচ্ছা, কোল যদি আমর হয়, ওকে, এই কটুক বুঝলাম। আমরুন, আমরিন, আমরান, এই পর্যায়ে চিন্তা করার দরকার নেই। ফাইলুহু ফাইলুহু মুস্তাতির। মুস্তাতির। তাহলে কোল হলো একটা ফাইল, আম হুয়া জুমলাতুল ইবতিদাইয়া। এটা জুমলাতুল যদি না ইবতিদাই। বুঝি forget it. গুড়ি গুড়ি sound আসে। ওকে, এখন তারপরে দেখেন আউযু। আউযুর ব্যাখ্যা দিচ্ছে, আনা আউযু, নাহনু নাউযু, আমরা জানি। মুদারিউন, এটারও ফাইল হলো আনা, মুস্তাতির, দেখা যায় না। বিরব্বিন মুতাল্লিক, যার মাজরুর মুতাল্লিক, নাস হলো মুদাফ ইলাইহি। এই কটুক। যদি লাস্টটা মুদাফ ইলাইহি না বুঝি, এখানে কেন কাসরাটা আসলো এটা বুঝবো না। তো এই কটুকরে মনে করেন, এই যে বিরাট লেখা, আমি শুধু যদি এই কটুক আপাতত ধরতে পারি, লাল কালি যেটা আমার হবে, ওল হইল এই কটুক। আমরুন, আমরের ফাইল, ফাইল তার মুস্তাতির আউজু, বিরব্বিন, নাস মুদাফ ইলাইহি। ধরা যায় না? স্যার বোঝা যায় স্যার। এই স্টাইলে আমি বলবো আপনারা এই কোরআন শরীফ পড়তে থাকেন। এরপরে ওই যে আল কোরআন তাফসিরান বাই ওয়ার্ড আছে না, যেটা, স্যার সরি, কোরআন কর্পাস। কর্পাস কোরআন স্যার। হ্যাঁ, কোরআন কর্পাসটা হ্যান্ডেল করেন। কোরআন কর্পাসে দেখবেন আরো সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, বাট দিস ইজ দি বেস্ট, কোনো সন্দেহ নাই। কোরআন কর্পাস ইউজ করেন। আর আপনাকে এখনই একদম সব শেষ করে ফেলে একদম 100% না, এটা আপনারা কেউ জোর করতেছে না। প্রেশার হবে, প্রেশার হইলে আসবে না, কি জানি, মনোযোগ আসবে না, শ্রদ্ধা আসবে না। হ্যাঁ, না আসলে হবে কি, আপনি ইন্টারেস্ট পাবেন না। এই যে এটা দেখেন, ওইটা দেখেন, এরপরে এটা দেখেন, এরকম 8-10টা সূরা যদি দেখেন, কোল দেখেন কি লিখছে, ফাইল, তাই না? ভার্ব, ফাইল মুস্তাতির বলছে না, স্যার ফাইল আনতা, দেখেন মুস্তাতির একটু ব্লার্ড করছে, তাই না? স্পষ্ট না। ওকে, আউযু কি বলছে, ফাইল বলছে না, উপরে কিন্তু ট্রান্সলেশন দিয়ে দিচ্ছে, আই সিক রিফিউজ। ওইটারও ফাইল দেখছেন বসতে মুস্তাতির, দেখেন এই যে ফাইল, এই এরোগুলি বোঝার চেষ্টা করি, এরোগুলি কোত্থেকে আসছে। দেখেন লোকজন কাজ করছে, আমরা শুধু এখন তাদের কাজটাকে আমাদের স্টাইলে বোঝার চেষ্টা করলেই হবে। এই যে এরো এই দিকে আসছে, দেখেন, এর মানে দিস ইজ ফাইল, দিস ইজ ফাইল, এই দিক থেকে আসছে। বিরব্বি, দেখেন বিরব্বি, বি হলো হরফুল জার, প্রিপোজিশন, তাই না? স্যার জি রব্বির হলো তাহলে মাজরুর, জি মাজরুর। আর রবের এটা হলো মুদাফ ইলাইহি, দেখেন এরো দিয়ে দিস। এবং টোটাল এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা বলছি কি, হারফুল জারের পরে যা কিছু আসে, দুইটা মিলে মোতাল্লিক হয় কার সাথে, এই যে মোতাল্লিক, দেখেন মোতাল্লিক দেখাই দিচ্ছে, কার সাথে হয়, ভার্বের সাথে। স্যার যদি না থাকে শিবু ভার্ব, তাই না, শিবু ফেল। শিবহু ফাইল। তাইলে এখানে দেখেন, আমার কথা হলো যতদূর বোঝা যায়, এটা বোঝা একদম এত জরুরি কিন্তু তা না। ওকে, এখন দেখেন কোল বলো, কি বলো, সেটা হলো মাফুলুন বিহি। মাফউল বিহি স্যার। এই যে ভার্বাল সেন্টেন্স হয়ে পুরাটা হলো মাফুলুন বিহি। তাহলে আমরা ওইটা, এটা এবং আমাদের ডিকশনারি সব মিলায়া 6 পাতা
মিলায়া, এবং এখন অন্যদের লেকচার শোনার চেষ্টা করেন। হ্যাঁ, অন্যদের লেকচার শোনার চেষ্টা করেন। দুইজনের কথা যদি শুনে দেখেন যে এক হয়ে যায়, আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে যে না, আমি ঠিক মতো শিখতে পেরেছি। কথা বুঝছেন? প্রচুর পরিমাণে ইউটিউবে প্রচুর পরিমাণে লেকচার আছে। ওকে, মালিকিন নাস ইলাহিন নাস, দেখেন সবকিছু বলে দিচ্ছে কিন্তু এখানে। মালিকিন নাস যদি আমরা আলোচনা করি, মালিকি কেন এটা কাসরা হলো জানেন? এটাকে বদল বলছে। কার বদল? কার? রবের বদল। যিনি রব তিনি মালিক। মালিক। যেহেতু রবটা কাসরা, সেহেতু এটা কাসরা দিল। মালিকিন নাস, এটা মুদাফ ইলাইহি, নাসের মালিক, সুতরাং এটা কাসরা হইল। ইলাহিন নাস, এটা আবার বদল হইল। কার বদল? রবের বদল। যিনি রব তিনি ইলাহ, নাস মুদাফ ইলাইহি, শেষ। এখন আমি বলবো এটা তো আছেই, ভেরি ইম্পর্টেন্টলি হলো এটা পড়া। এবং এটা সফট কপি, হার্ড কপি হলো ওই যে মতিউর রহমান খানের 10 খণ্ড। আমি যেটা করেছি, আমি এই মতিউর রহমান খানের 10 খণ্ড আমি যেভাবে পড়ছি, আমি মনে করি আমার কাছে এটা উপকারী মনে হয়েছে। আমি আপনাদের কাছে আগেও, আপনাদের সাথে মনে হয় আগেও শেয়ার করেছিলাম আমার পদ্ধতিটা কি ছিল। মনে করেন এই যে আমি এভাবে পড়েছি, লাল কলম নিতাম, যেখানে ডিফিকাল্টিস হতো এভাবে, জালিকাল কিতাবু লা রাইবা, মনে করেন এই শব্দটাতে আমার ডিফিকাল্টিস লা রাইবা, আমি এখানে লাল কলম দিয়ে একটা দাগ দিতাম। ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটাতে আমার ডিফিকাল্টিস, এখানে দাগ দিতাম ওই বইতে। ওকে, তারপরে সেকেন্ড টাইম যখন আমি পড়তাম, ও রাইবাতে আমার কোনো সমস্যা নাই, আমি এখন এটা মুছে দিতাম। তাহলে প্রথম দিকে, প্রথম পার্টে আপনি দেখবেন লাল কালিতে ভর্তি হয়ে গেছে। ওকে, আপনি কিন্তু এই যে শব্দগুলি, ভোকাবুলারি গুলি আলাদা করে পড়বেন না, মুখস্থ করবেন না, সেন্টেন্সের মধ্যে এটা কিভাবে আসে তখন ধরবেন। তাহলে আপনার কাছে প্রেশার হবে না এবং ইজিলি আপনি এটা আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই যে এই সমস্ত জায়গায় লেখা আছে, এগুলি আপনারা পাবেন। আমরা একটা গ্রামার বইতে হাত দিচ্ছি, ওইটা গ্রামার বই হলো ফর ফার্দার বেটার স্টাডি। দেখাই আপনাকে, যেমন আমরা যখন মারফুয়াত, কোন কোন ইসেমগুলি মারফু হয়, আপনাদেরকে এখন জিজ্ঞেস করলে এটি উত্তর আপনারা দিতে পারবেন না, কারণ আমরা অতদূর ক্লিয়ার করে কনসেপচুয়ালি অতদূর বলি নাই। যতদূর প্রয়োজন আপাতত পড়াকে আগায় নেওয়ার জন্য ততদূর বলেছি আমরা। এখন আমরা যখন মারফুয়াত বললাম, দেখেন মারফুয়াত মানে হলো, হয়তো আপনার কাছে এখনই কনফিউশন লাগতেছে যে মারফুয়াত মানে কি। মারফু হলো যে সমস্ত ইসেমগুলি মারফু হয়, সেগুলি কারা? ফাইল, নায়েবুল ফাইল, মুবতাদা, খবর, ইসমু কানা ওয়া খাওয়াতুহা, এগুলির ব্যাখ্যা এখানে আছে। এখন আপনি ওইটার উপরে সেলফ স্টাডি করে আগাতে থাকেন এবং সময় মতো এগুলি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন যে লাইফ উইল বি ভেরি ইজি। ওকে, আসলে এই তিনটা, একটা হলো আল কোরআন তাফসির বাই ওয়ার্ড অ্যাপস, কোরআন কর্পাস, ডিকশনারি। আপনাদেরকে আমরা ডিকশনারি হ্যান্ডেলিং করা শিখাইছি, তাই না? ব্যাস, এটা করতে পারলেই আমি মনে করি ইনশাআল্লাহ সেলফ স্টাডি করে আপনারা আগায় যেতে পারবেন। Hello writer, hello Scribble, hello writer. বুঝতে পেরেছেন? ও আমাদের ফরিদ আসো না? ফরিদ, কাইফা হালুকা ফরিদ? ওকে, বাকিদের একটু আমরা শুনি, আমরা আজকে কি শেষ করতে পারি, এবং আপনাদেরকে ফার্দার স্টাডি, কন্টিনিউইং ইউর স্টাডি টিল দি এন্ড অফ ইউর লাইফ।
এই দাওয়াত দিয়ে, এবং আমরা সামনের দিকে যদি কোনো নতুন কোর্স, নতুন কিছু, আমরা অবশ্যই আপনাদেরকে দাওয়াত দেবো ওখানে। ইনশাআল্লাহ। বলেন, আমাদের তরফ থেকে আর কিছু আছে কিনা? আমরা চলে যাচ্ছি না, উই উইল বি অ্যাভেলেবল। আপনারা গ্রুপে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন যে ওই জায়গায় আমরা বুঝি না, আমরা উই উইল ক্লারিফাই। স্যার এরপরে শিডিউল কোনো কোর্সে স্যার আমরা কি জয়েন করবো স্যার, যেমন তারকিবের ক্লাস বা তাহকিকের ক্লাস, কিছু প্লেলিস্ট ইউটিউবে হ্যাঁ দেখলাম বা হ্যাঁ, ওগুলি উপকার হবে। তাহলে আমরা বলবো এই, তবে এইটার উপরে আমরা এই যে 32টা লেকচারে যা কভার করেছি, আপনি যদি ওগুলি করতে পারেন, দিস ইজ বেটার, অলওয়েজ দি বেটার। অনেক সময় কোর্সের একটা কম্পালশন থাকে যে আমি ক্লাস করতেছি, আমি পড়তেছি। আর সেলফ স্টাডি করে আমাদের মেইন উদ্দেশ্য হলো সিজিকিউএল পড়ানোর পরে সেলফ স্টাডি করে একজন আগাতে পারে কিনা। যদি সে আগাতে পারে, আলহামদুলিল্লাহ, উই আর সাকসেসফুল। কারণ আমরা এমন এমন লোকও দেখেছি, তারা বছরের পর বছর কোর্স করতে থাকে, 6 বছর যাবত কোর্স করতে থাকে। এর মানে কি? আসলে অ্যাচিভমেন্ট নাই, তাই না? বাট পড়ালেখা, আর ওই যে বললাম না, ইউটিউবে একটু যাবেন, মারজান আলী একজন আছে, আসিফ মেহের আলী আছে, বাংলাদেশে অনেক লেকচার আছে। আপনি দেখলেই মনে পড়বে যে না, এগুলি তো আমরা পড়েছি। তা আমরা তো একবার বলেছি, এরপরে অন্য কেউ বললে পরে আপনার কাছে মনে হবে যে না, দিজ আর নোন এস্টাবলিশড নলেজ, এগুলি আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে আপনাদের সাথে আমরা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ করি আজকে। সামনের দিকে আসি আমরা, ফার্দার কোনো কোর্স, ইভেন সিজিকিউএল আমরা আপনাদের গ্রুপে জানাবো। তারপরে আমরা বাকারা তারকিব, তারকিব হলো ওই যে দেখছেন নিচের দিকে যে লেখাগুলি, এই লেখাগুলির ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। গ্রামারের অনেক কিছু ক্লিয়ার নেডিগেটিভ আছে, যেগুলি না জানলে যে আমরা কোরআন বুঝবো না তা না, জানলে ভালো। এবং আপনাদের মধ্য থেকে 32টা লেকচার আপনারা যারা টেনে আসছেন আউট অফ 375, আপনাদের মধ্য থেকে আপনারা আপনাদের নিজেদের লোকজনকে এখন এখন পড়ানো উচিত। যখন নিজেরা পড়াতে যাবেন, মেসেজ দিবেন, তখন নিজেরা আরো ক্লিয়ার হবেন। এবং এই এই ক্যাপাবিলিটি আনাম এমন কোনো কষ্টের কাজ না। হুয়া হুমা হুম মুখস্থ করাই দিবেন, এরপরে মুসলিমের সাথে যোগ করে দিবেন, বাক্য রচনা হয়ে যাবে। ওকে, আমরা কি আর কিছু এনিথিং আপনাদের পক্ষ থেকে? ঠিক আছে ওস্তাদ, থ্যাংক ইউ, অনেক সুন্দর ক্লাস। আমি মনে করি যে আপনি অনেক প্রচেষ্টা করতেছেন, এবং আমরা যদি, আমি মনে করি কেউ যদি 32টা ক্লাস ঠিকমতো দেখে, তার পক্ষে এটা বোঝা সম্ভব। একদম হয়তো সেলফ ব্যস্ততার কারণে অনেক সময় ব্যস্ততার কারণে দেখা হয় না দুই একটা ক্লাস, বা হয়তো অনেকে দুই একটা দেখতে পারে না, মিসিং হয়। আমার সাজেশন হলে 32টা দেখা এবং সেলফ প্র্যাকটিস, আপনি যেটা বললেন, কোরআন পারপাস, তারপর পারপাস, প্লাস যে অ্যাপসটা, অর্থের অ্যাপসটা, দুটা দেখে, এবং আরো যে কোরআনের যে বাংলা অর্থ সহ যেটা আছে, এগুলো তিনটা যদি স্টাডি করে কেউ, অবশ্যই অবশ্যই পারা সম্ভব। এটা আসলে এই 32 ক্লাস দিয়ে একটা কোরআন শিক্ষা সম্পূর্ণ হয় না, আসলে নিজে স্টাডি না করলে এটা কোনোদিনও সম্পন্ন হবে না। না, সার্টেনলি, এই জন্য এবং বললাম না যে 3-4 বছর, 6 বছর, 7 বছর যাবত কোর্স করতেছে, কিন্তু অ্যাচিভমেন্ট নাই। রাইট রাইট রাইট, আপনার প্রচেষ্টাটা অত্যন্ত আহ, মনোযোগ দিয়ে আপনি করেন, অত্যন্ত আন্তরিকতার সহিত। আহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক। আর আপনি আমাদের জন্য দোয়া করবেন। চালাই যান, আপনার তো বেনিফিট হচ্ছে সবারই কিছু না কিছু। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে শেষ করি। আপনাদের সাথে উই উইল রিমেইন ইন টাচ। আমাদের SMS এবং গ্রুপ তো থাকবেই, গ্রুপ উইল অলওয়েজ রিমেইন ওপেন। তারপরে নেক্সট কোর্স যেগুলিতে আমরা যেগুলি করব, ওখানে আপনাদেরকে দাওয়াত পাবেন অটোমেটিক্যালি। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। উস্তাদ এখন হচ্ছে মেসেজ ওপেন করে দেওয়া যায় কি গ্রুপে, আর না, যাতে ওপেন আমরা করা, আমাদের ওটা ওপেন করা নাই না? আচ্ছা, আমি ওপেন করে দেবো। মানে যে উস্তাদ, যাতে আমরা এখন নিজেদের মধ্যে আলোচনা করতে পারি। আমি ওপেন করে দেবো ইনশাআল্লাহ।
তাহলে আমরা আজকে শেষ করি। আল্লাহ হাফেজ, মা আসসালামা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া আসসালামু বিহামদিকা, আলাইকুম আশহাদু আল্লা ইলাহা ওয়া ইল্লা রাহমাতুল্লাহি আনতা, ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।